কক্সবাজার যে এরকম হবে আগে জানলেই যেতামই না। জীবনে প্রথমবারের মতো আজকে যাইছি কক্সবাজার দেখতে, কক্সবাজার সমুদ্র সৈকত দেখতে। আর প্রথমবারের মতোই কক্সবাজারে যাই এত হতাশ হব বুঝতে পারিনি। যেহেতু বাসে আমার অ্যালার্জি, তাই বাধ্য হয়ে ট্রেনে করে যেতে হয়েছে। আর ট্রেনে ভ্রমণটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে। আর আমি যেহেতু বর্তমান থাকি চট্টগ্রামে, তাই চট্টগ্রাম থেকে ট্রেনে উঠি কক্সবাজার যাব। আর চট্টগ্রাম টু কক্সবাজার এখন মেলাগুনি ট্রেন হয়েছে। আর আমরা যে ট্রেনে গেলাম সেটি হয়েছে সকাল 6:30টার ট্রেন। ট্রেনে উঠি রাস্তার ধারে, ট্রেন লাইনের ধারে খুব সুন্দর সুন্দর পাহাড় দেখা যাবে। এই পাহাড় দেখতে দেখতেই চলে যাবেন 2-3 ঘন্টার ভিতরে কক্সবাজার রেল স্টেশনে। আর কক্সবাজার রেল স্টেশনটা অনেক বেশি সুন্দর। তারপরে কক্সবাজার লাইভে পড়লাম। লাইভে পড়ার পরে দেখছি ভূতির মতো কি একটা দাঁড়িয়ে আছে। পরে ওখানে যাই জানতে পারলাম ওইগুলো হয়েছে সি বিচে যেসব প্লাস্টিক ফেলে মানুষ, ওইগুলো গুছি গুছি ওই মূর্তিটা বানানি, যেন কক্সবাজারের পরিবেশটা মানুষ সুন্দর রাখে, এরকম একটা মেসেজ দেওয়া ওই জায়গায়। তো তারপর দেখছি এখানে কিছু ভাইয়া গ্রুপ মিলে আইছে কক্সবাজার দেখতে। ওরা এখন খেলা খেলছে। এই হাড়ি ভাঙা খেলাটা দেখে আবার ছোটবেলার কথা মনে পড়ে গেল। তাই আমিও একটু দেখতে লাগলাম, এনজয় করতে লাগলাম ওদের সাথে। তারপরে দেখছি একটা পিচ্চি মেয়ে এরকম শামুকের বা পাথরের এরকম সুন্দর সুন্দর হাতের তা, গলার তা, কানের তা ব্যস্তে। আমি জিজ্ঞেস করলাম, আমার আবার ওই গলারটা খুব ভালোই লাগে, তো গলারটা আজকে জিজ্ঞেস করলাম। তো বললো না আপু গলারটা নেই, কানেরটা আছে। তো আমি তো আর কিনা কানেরটা পরিনি, এই জন্য কানেরটা নিতে পারলাম না। কিন্তু দেখতে কিন্তু সেই সুন্দর লাগছিল। আর হাতের এইগুণ হচ্ছে ঝাড়বাতি, এইগুণের দাম বলছিল 150 টাকা করে। যদি দাম দর করা যায় তাহলে আরও কিছু কম রাখবে। আর সি বিচের সাথেই ছিল এটি হচ্ছে একটা হোটেল, এটি হচ্ছে আর্মিদের, বিশেষ করে ডিফেন্সদের জন্য এই হোটেলটা। আর এখানে ছিল শামুকের অনেক রকম জিনিস, তাইলে খোদাই করি যে কোনো কথা ওখানে লিখে নিতে পারবেন। আর এই জায়গায় ছিল রিয়েল পার্লের সব গহনা অর্নামেন্টস। ওখানে রিয়েল পার্ল বললেও নাকি রিয়েলটা না ওই পার্লগুলা। তারপরে ওই মার্কেট দেখতে দেখতে আবার চলে আসলাম সি বিচের ধারে। আর সি বিচে ঢোকার আগেই এরকম অনেক রাস্তা এরকম বালি থাকবে। আর এই বালিতে হাঁটার জন্য বেস্ট হবে, হয় আপনাকে খালি পায়ে হাঁটতে হবে, আর না হলে পারে জুতা পায়ে দিয়ে হাঁটতে হবে। ভুলেও যদি হিল পায়ে দেন তাহলে কিন্তু এর ভিতর দিয়ে জাতি অনেক কষ্ট হবে, আর পুঁতে পুঁতে যাবেন। আমি যে ভুলটা করে এলাম, স্যান্ডেল পায়ে দিয়ে গেছি, আর সেই স্যান্ডেল পায়ে দিয়ে জাতি আমার অনেক ভোগান্তি পড়তে হলো। তারপরে আমি ধীরে ধীরে বালুর ভিতর দিয়ে হাঁটি সি বিচের ধারে যাইছি। সি বিচের ধারে আমি যখন যাই এই সময়টা ছিল 4:30 বা 5টা এই সময়টা, তখন সূর্যটা অনেকটাই ডুবে অবস্থায় ছিল। আর এই সময়টা কিন্তু সি বিচ দেখতে সবচেয়ে বেস্ট একটা সময়। তাই পাড়াও একটু ঢং টং করে নিচ্ছি, সবাই করে দেখছি। তারপরে আস্তে আস্তে আগে গেলাম সি বিচের ধারে। শীতের সময় অলরেডি অনেক বাজে, তারপরেও কিন্তু সি বিচের ধারে অনেক মানুষ সবাই যে গোসল করছে, আনন্দ করছে। আর এইগুণ দেখি তো আমার সাথে সাথে ইচ্ছা গোসল যে এখনই লাইভে পড়ি সি বিচে। আর পানিটাও এত সুন্দর ছিল কি বলবো। তারপরে একটু সবাই দেখছি হাঁটাহাঁটি করছে, ভিডিও করছে, ছবি উঠছে। আমিও একটু হাঁটাহাঁটি করছি যে একটু ক্যামেরাটা ধরলি কেমন লাগে, হাঁটলি একটু দেখার জন্য। তো একটু এই যে ঢং করার চেষ্টা করলাম, তো কোনো রকম পাচ্ছিনি, কি আর বলবো। তারপরে একটু এদিক ওদিক তাকি আবার ঘুরে আসলাম যে না, এটা আমার দ্বারা হবে না। মানুষজন হাসছে কি দেখছে কি আমার সেই চিন্তা যে কোন দিকটা আমাকে দেখিয়ে ফেললো মনে হয়। আর মানুষজন কি আমাকে দেখে হাসছে, না আমার দ্বারা আর এটা হইতো না। তারপর আবার আমি ক্যামেরাটা নিয়ে এদিক ভিডিও করতে লাগলাম, যে এমনি ভিডিও করতেই ফাইন লাগছে। আর এইটি হলো খুবই সুন্দর একটা বাজার বা দোকান। এখানে যা কিছু পাবেন সব কিছুই হলো পাটের তৈরি, পাট দিয়ে বানানি ব্যাগ, সুন্দর ব্যাগ। তারপরে ম্যাট আছে যেগুলো ডাইনিং টেবিলে রাখা। তারপরে অনেক রকমের জিনিস, এক কথায় যা কিছু এখানে দেখতে পাচ্ছেন সব কিছুই কিন্তু পাটের তৈরি পাবেন, অন্য কোনো কিছু না। এই মার্কেটটাই মূলত পাটের। তারপরে কোনো রকম প্রথম দিনের এই দেখাদেখি পরে এই যে বাসায় চলে যাচ্ছি। আর সবচেয়ে বড় বিষয় হয়েছে, আমি যেহেতু চট্টগ্রাম থাকি, ওই চট্টগ্রাম পতেঙ্গা সি বিচ, পার্কিচর সি বিচ দেখাও যা, ওই কক্সবাজারও তাই। এটার জন্য ওখানে যাই নতুন কিছুই দেখলাম না, মনে হয়েছিল আমি সেই চট্টগ্রামের পার্কিচরেই আছি।